नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। पटल और अल्प छोलार डाल दिए बानिये निन दुर्दान्त स्वादेर এই रेसिपि। आलादा आलादा करे यदि रान्ना करते इच्छा ना करे ताहले एकबार এই रेसिपिटा बानिये निन। भातेर साथे तो भालो लागबे, ताछाड़ा रुटी परोटा लुचि जार साथेई खाबेन सबकिछुर साथे रेसिपिटा खेते सुपार टेस्टी लागबे। बानानो खूबই সহজ और एकदमই ঘরোয়া उपकरणे दारुण सुस्वादु टेस्टी এই रेसिपि आपनारा खूबই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই আজকের এই পটল আর ছোলার ডালের রেসিপিটা একবার ট্রাই করুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে কেটে নিয়েছি পটল। পটলের খোসাটাকে অল্প করে রেখে পটলগুলোকে এই রকম 2 থেকে 3 টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে কেটে নিয়েছি আলু। আলুগুলোকেও ঠিক একটু বড় টুকরো করে কেটেছি। আর आलू पटल केटे नेওয়ার पर भालो करे धुए जल झरिए निएछि। लागছে ছোলার ডাল। এখানে আমি ছোলার ডালটাকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা মোটামুটি ভিজে গেলে এবার প্রেসার কুকারে সামান্য লবণ দিয়ে একটা সিটি দিয়ে ডালটাকে এই রকম একটু গোটা গোটা রেখে সেদ্ধ করে নিয়েছি। আর ডাল দেখতেই পেলেন আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিয়েছি ডালটা কিন্তু বেশ একটু শক্ত ভাব আছে, পুরোপুরি কিন্তু গলিয়ে ফেললে চলবে না। রান্নার জন্য তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে প্রথমে আমরা আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলোকে পুরোপুরি ভাজবো না, মোটামুটি 3-4 মিনিট একটু হালকা করে আলুগুলোকে ভেজে নেওয়ার পর এবার আমরা পটলগুলোকে দিয়ে আলু আর পটলগুলোকে একই সাথে ভেজে নেব। আপনারা চাইলে আলু পটল আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে আমি যেহেতু রান্নাটা খুবই সামান্য পরিমাণ করছি তাই একই সাথে আলু পটলকে ভাজছি, এতে সময়টাও কিন্তু কম লাগবে। এবার একটু ঢাকা দিয়ে রেখে আলু পটলকে ভেজে নিয়েছি, তাতে আলু পটল খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আলু পটল বেশ লালচে করে ভেজে নিয়েছি। মোটামুটি 60% মতন কিন্তু আলু পটলকে আমি ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া আলু পটল তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, তার সাথেই দেব তেজপাতা আর সামান্য করে একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা কেটে নেওয়া টমেটো। এবার এই টমেটোটার সাথেই দেব বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এই টমেটো আর কাঁচা লঙ্কাকে আমরা একটু নাড়াচাড়া করে নেব, মানে টমেটোটাকে একটু হালকা করে ভেজে নেব। টমেটোটা একটু হালকা করে ভেজে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতন জল। এখানে ছোট কাপের হাফ কাপ মতন জল দিয়েছি। দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ, তার সাথে পরিমাণ মতন হলুদ আর লবণ। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন আদা বাটা। এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটো যতক্ষণ না গলে যাচ্ছে, মশলা ভালো করে যতক্ষণ না কষানো হচ্ছে, খুব ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি। যে জলটা দিয়েছিলাম তাতে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, মশলাটা ভালো করে কষানো যায়। দেখুন জলটাও মরে গেছে, তেলটা ভাজতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা নারকোল কোড়া। তবে আমি এখানে ডেসিকেটেড নারকোল কোড়া মানে শুকনো নারকোল কোড়ার ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে ফ্রেশ নারকোল থাকে অবশ্যই সেই নারকোল কোড়া এখানে ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় এতে কিন্তু কোনো স্বাদের পরিবর্তন হয় না। স্বাদ মতন মিষ্টি দিয়ে সামান্য জল দিয়ে খুবই ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে নেওয়া আলু পটল আর সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল দিয়ে ভালো করে মশলার সাথে আমাদের কষাতে হবে। রান্নাটা যত ভালো করে কষিয়ে কষিয়ে করা হবে ততই কিন্তু রান্নার স্বাদ আর রং ভালো আসবে। রান্নাটা দেখুন আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাঝে মাঝে অল্প করে করে জল দেব আর ভালো করে এই আলু পটল ছোলার ডালকে মশলার সাথে কষাবো। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি সমস্ত কিছুকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। কষানোটা একদম পুরোপুরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা জল, তবে অবশ্যই একটু উষ্ণ গরম জল এখানে ব্যবহার করতে হবে, তাতে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর স্বাদটাও কিন্তু ভালো আসবে। তবে এই রান্নাটা যেহেতু খুব একটা ঝোল হবে না, বেশ একটু গামাখো হয়, সেইটা বুঝেই কিন্তু জলটাকে এখানে ব্যবহার করতে হবে। এবার জল দেওয়ার পর সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি।
মনে হচ্ছে রান্নাটা আমাদের শেষের মুখে। আলু পটল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। দেখুন আলু পটল সমস্তই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাল তো আগে থেকেই সেদ্ধ করা ছিল। আর আবারও বলছি, এই রান্নায় ছোলার ডাল কিন্তু পুরোপুরি গলে যাবে না, ঠিক এই রকম গোটা গোটা থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি এখানে ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, আর তার সাথেই দিচ্ছি এখানে ঘি। অনেকেই এখানে কিন্তু আপনারা গরম মশলা দিতে পছন্দ করেন, তবে আমি বলবো গরম মশলা গুঁড়ো না দিয়ে একটু এরকম ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এই রান্নাটা খেয়ে দেখুন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার ভাজা মশলার গুঁড়ো আর ঘিটাকে দিয়ে নাড়াচাড়া করে আরও মিনিট খানেক রান্না করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখুন এটাকে সার্ভ করে দিয়েছি। দেখেই কত লোভনীয় মনে হচ্ছে না? রেসিপিটা সত্যি খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনারা রেসিপিটা একবার বানিয়ে গরম ভাত, রুটি, পরোটা, লুচি যা কিছুর সাথে আপনাদের পছন্দ একবার অন্তত খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই পটল আর ছোলার ডালের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন, রেসিপি শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।